এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদিতিস লাইফস্টাইল। এতক্ষণ ধরে কাজকর্ম দেখলে এতক্ষণ আমি ক্যামেরার সামনে আসিনি, কাজ করছিলাম, চিনিকে খাওয়ালাম, তারপর এখন ওকে ভাত খাওয়াচ্ছি আর আমিও একটু ভাত খেয়ে নেবো। তো যাই হোক, আজকে বুধবার, এখন বাজে 10টা 58। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানিও, আমার ভিডিও কেমন লাগে সেটাও জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবে ভরিয়ে দিও। আর চলো দেখিয়ে দিই, আমি একটু ভাত খেয়ে নিচ্ছি। সকালে আমি তো চা খাই, সেই চা খেয়েছি, তো এখন খিদে পেয়ে গেছে, একটু ভাত খেয়ে নেবো। চলো দেখিয়ে দিই কি দিয়ে ভাত খাচ্ছি। এই যে কলমি শাক ভাজলাম, তার থেকে একটু কলমি শাক ভাজা নিয়েছি, আর এই যে ভাত, গরম ভাত, আর এটা হচ্ছে চানাচুর, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা আলু সেদ্ধ। তো চলো খেয়ে নিই। হলো সয়াবিনের তরকারি, লাল লাল, আর এটা হচ্ছে শাক ভাজা। আর এই পেঁপেটা কেটে আমার হাজবেন্ডের জন্য সিদ্ধ দেবো, আর চিনির জন্য এক টুকরো রাখবো। চলো কেটে নিই। জানো তো চিনির আজকে সকালে দেখছি হাঁচি দিল, একটু নাক দিয়ে সর্দি বেরিয়ে আসলো, মানে ওর সর্দি হালকা হালকা লেগেছে। অল্প ওষুধও আমি দিয়ে দিয়েছি, তো দেখা যাক কি হয়। অ্যাকচুয়ালি কি হচ্ছে, 2-3 দিন ধরে ওকে আমি শোয়াচ্ছি, তো ও এমনভাবে শুয়ে পড়ছে না, ডাইপারের সাইড দিয়ে টয়লেট বেরিয়ে যাচ্ছে, মানে ডাইপার শুকনো আছে, তো এই করে করে হচ্ছে বিছানাটা ভিজে থাকছে আর ও শুয়ে থাকছে। এবার আমি এমনিতেই ঘুমাই 12:30-1টা, তো মাঝে ঘুম ভাঙে না, তো যখন ভাঙে তখন আমি চেক করি, কিন্তু বেশিরভাগ টাইম হচ্ছে কি ও ভিজের মধ্যে শুয়ে থাকছে। এই করতে করতে দেখছি সর্দি লেগে গেছে। যাই হোক, ওকে স্নান করিয়ে দেবো এক্ষুনি। স্নান মানে কি, মাথায় তেল দিয়ে মাথা ধুয়ে দেবো আর গাটা মুছিয়ে দেবো আর চুলটা ড্রায়ার দিয়ে শুকিয়ে দেবো। তো যাই হোক, ভাবছি আজকে ফ্রিজটা পরিষ্কার করবো, কারণ বাড়ি যাওয়া আছে, তো ভালো করে পরিষ্কার করে ফ্রিজের বরফগুলো গলিয়ে জল করে তারপর ফ্রিজটা চালিয়ে যাব, মানে একদম খালি করে দেব। কারণ 1 সপ্তাহ হোক বা 2-3 দিনই হোক, সবজি শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই। তো গ্রসারি রেখে যাব, সবজি মানে খেয়ে নেব, সবজি রাখার মানে হয় না। তো যাই হোক, এই দেখো এইগুলো এখন মাজবো। এই যে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে, মেজে তারপরে লাগাবো। আর এই ফ্রিজের মধ্যে সব আছে। এই যে আমি ফ্রিজের যে ট্রেগুলো ছিল সেগুলো ভীম জেল দিয়ে অল্প করে মেজে নিলাম। কারণ এখন যদি মেজে না নিই তো বাড়ি চলে গেলে বাড়ি থেকে ফিরে এসে ভালো লাগবে না, তাই পরিষ্কার করেই যাচ্ছি। অনেক দিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না, তো এটাই একমাত্র ভালো সুযোগ। তো এরপরে আমি লেবু দিয়ে জল ফুটিয়ে এগুলো মুছেছিলাম কাপড় দিয়ে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর লাইক করে দিও, আর অবশ্যই আমার পাশে থেকেও, আমার ব্লগ কেমন লাগছে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এই দেখো মাজা হয়ে গেছে। উষ্ণ গরম জল করে নিয়ে তাতে একটু লেবুর রস চিপে ওই জলটা দিয়ে ফ্রিজের ভিতরটা মুছবো। আর তারপরে মনে হলো আগে খেয়ে নিই, তাই জন্য খেতে চলে গেলাম। বেশ কিছু কাজ এখনো বাকি আছে, তো ভাবলাম যে আগে খেয়ে নিই। তো এখনো ব্ল্যাঙ্কেটগুলো ভরতে হবে। কারো যদি খেতে ইচ্ছা হয় চলে আসো। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি রোদ করে ঠান্ডা গরমের জন্য সোফাতে ব্ল্যাঙ্কেটগুলো পড়েই ছিল। তো আজকে আলটিমেটলি একটার গতি হলো, একটা ব্ল্যাঙ্কেট আমি ভরে পাম্প করে আর কি একটা বের করে রেখেছিলাম এয়ার টাইট করে। তো যাই হোক, পরেরটা আবার কবে হয় কে জানে। যে ব্ল্যাঙ্কেটের ভলিউমটাকে বের করে নেওয়ার পরে এর ভলিউমটা কতটা আরো কমানো যেত, করে কি স্পেসটা কম লাগে। তো যাই হোক, চলো, একটা ব্ল্যাঙ্কেট হলো, এখন আর একটা ব্ল্যাঙ্কেট কবে হয় কে জানে। যাই হোক, আজকে আর হবে না, আর একটা ব্ল্যাঙ্কেট অন্যদিন করবো। চলো তোমাদের ফ্রিজের লুকটা দেখিয়ে দিই।
ফ্রিজটা পরিষ্কার করব বলে এই জন্য আমি ফ্রিজটা অফ করে রেখেছিলাম, এই জন্য চারিদিকটা জল জল দেখতে পাচ্ছ, এমন কিছু ব্যাপার নয়, মানে ফ্রিজটা অফ করে দিয়েছি তাই জন্য বরফগুলো গলে যাচ্ছে। তো যাই হোক, ফ্রিজ পরিষ্কারটা কতটা ক্লিন হয়েছে বা ঠিকঠাক হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমি মোটামুটি ফাঁকা করে দিলাম, মানে ফাঁকা করে দিলাম এবং আরও দেবো, ফাঁকা করে দেবো এই অর্থে মানে কামাখ্যা গিয়েছিলাম, সেই পুজোর প্রসাদ আছে সেগুলো নিয়ে যেতে হবে, প্লাস সবজিগুলোও আমি শেষ করেই যাব, তো সেক্ষেত্রে ফাঁকাই হয়ে যাবে। তো এখন বাজে 3:36, চিনি এখন ঘুমাচ্ছে, আমি তো সব পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে বসছি, মানে সব গুছিয়ে মানে কি ওই আর কি হয়েছে। তো এখনও জামা কাপড় আছে, গুছানো হয়নি জামা কাপড়। তোমাদের তো কালকে বললামই আমার মামুর আবার একটা বেবি গার্ল হয়েছে, মানে এর আগে আমার ভাই আছে। তো যাই হোক, তোমরা আমাকে কিছু নাম সাজেস্ট করো তো, আমার বোনের আর কি, বোনুর নাম দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু নাম সাজেস্ট করো, ঠিক আছে? আমি সেগুলো থেকে বেছে বেছে একটা দেবো, ঠিক আছে? আমার অতটা মাথায় নেই কি কি নাম হতে পারে বা ভালো হতে পারে, তোমরা আমাকে জানিও। হ্যাঁ, ভালো ভালো নাম কটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই কিছু নাম কমেন্টে লিখে যাও। তো চলো, আজকের জন্য টাটা, বাই।